আর আপনাকে ভালোবাসা মানে আমি আল্লাহরে ভালোবাসা। আমি আল্লাহকে যারা ভালোবাসবে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীরে কেমন ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম আমার নবীরে কেমন ভালোবাসতেন। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে, আস্তে আস্তে অনেক সাহাবায়ে কেরাম চলে গেছে। নবীর একজন সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার নবীর পিছন দিক থেকে একটু উকি মারে উকি মারে। আমার নবী বলেন, সাহাবা বারবার এদিক সেদিক কেন তাকাও? নবীর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, নবী আমার, কাফের বেঈমানরা যখন আপনারে তীর মারবে, ওই তীরটা যেন আপনার গায়ে না পয়রা সর্বপ্রথম আমি নবীর গায়ে, আমি নবীর সাহাবীর গায়ে পড়ে। এজন্য আমি বারবার চতুর্দিকে তাকাই আর উকি মারি, না জানি কোন সময় কাফেরদের পক্ষ থেকে কোন তীর আইসা আপনার গায়ে পড়ে যায়। এজন্য আমার নবীকে সাহাবায়ে কেরামের চাইতে বেশি ভালো পৃথিবীর কেউ বাসতেন না। মুসলমান ভাইরা আমার, আমি বক্তা, আপনারা শ্রোতা, আমার মুরব্বী চাচা, আজকের মাহফিলের সভাপতি, আমাদের সকলের মূল টার্গেট তো একটাই, আমরা জান্নাতে যেতে চাই। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, আমরা সবাই জান্নাতে যেতে চাই। ইসলাম পৃথিবীতে এমনি এমনি আসে নাই। ইসলাম নামক গাছের নিচে সাহাবায়ে কেরাম পানি নয় রক্ত ঢালছে। রক্ত মাখা ইসলামকে জিন্দা করতে গিয়ে যদি আমাদেরও মাঝে মধ্যে রক্ত দিতে হয়, আমরা রক্ত দেই। জীবন দিতে হলে জীবন দেই। এজন্যই তো সত্যিকার আশিক রাসূল তারা, যারা নবীর বিরুদ্ধে কেউ কথা বললে রাজপথে নেমে প্রতিবাদ করে জবাব দেই, আমরা নবীর আশিক রাসূল এখনো দুনিয়াতে জেগে আছি। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মানুষকে মরণ পর্যন্ত নবীর খাঁটি আশিক রাসূল হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, দিলের কান লাগায় কথাগুলি শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আলোচনা করতেছিলাম একজন মানুষের 3.5 হাত বডির ভিতরে সবচেয়ে দামি মূল্যবান একটা জিনিসের নাম কলব। এই কলবটা যদি সুস্থ থাকে মানুষটা সুস্থ, কলবটা যদি অসুস্থ হয়ে যায় মানুষটা অসুস্থ। এই কলবটা রোগান্বিত হয় এমন কারণ হলো 5টা। এর ভিতরে 1 নাম্বার কারণ হককে অস্বীকার করা, 2 নাম্বার কারণ হারাম উপার্জন, 3 নাম্বার কারণ যাকাত ফরজ হওয়ার পর যাকাত না দেওয়া, 4 নাম্বার কারণ আল্লাহ এবং রাসূলের বিধান না মানা, 5 নাম্বার কারণটা হলো নিজের জন্মদাতা মা বাবাকে বাদ দিয়া ডুপ্লিকেট মা বাবার ভালোবাসা অন্তরে বেশি রাখা। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আল্লাহ বলেন প্রত্যেক মানুষ তার কৃতকর্মের দায় একদিন আল্লাহর কাঠ গড়াই জবাব দিতে হবে। কেউ বাঁচতে পারবো না, কেউ বাঁচতে পারবো না। এই কলিজার টুকরা মুসলমান ভাইরা, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, সবাই কিন্তু এই ব্যাপারে একমত, মরতে হবে। মরার হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। মরার পরে মানুষকে সর্বপ্রথম যে গর্তার মধ্যে রাখা হয়, এই গর্তার নাম কবর। আল্লাহ নবী হাদিস বয়ান করেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবর কারো জন্য জাহান্নামের গর্ত, আবার কারো জন্য জান্নাতের বাগান। এজন্য আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা।
প্রত্যেক মানুষ তার কৃতকর্মের দায় একদিন আল্লাহর কাঠ গড়াই জবাব দিতে হবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে আসহাবে ইয়ামিন যারা হবে তাদের জবাব দেওয়া লাগবে না। প্রশ্ন হলো আসহাবে ইয়ামিন কারা? আসহাবে ইয়ামিন কাদেরকে বলা হয়? এক কথায় যাদের আমলনামা দেওয়া হবে ডান হাতে তারা হবে আসহাবে ইয়ামিন। আসহাবে ইয়ামিন যারা হবে তারা হবে জান্নাতি। যারা আমার আলোচনা শুনতেছেন একটু আওয়াজ করে বুঝে থাকলে জবাব দেন। জান্নাত কষ্টের জায়গা না শান্তির জায়গা? আহারে জান্নাত কত শান্তির জায়গা। আর দুনিয়ার মানুষেরা শুধু গুনাহ আর গুনাহ এর পিছনে একটাই কারণ, মুসলমানের দিলের ভিতরে জাহান্নামের ভয় নাই, জান্নাতের লোভ নাই। যদি জাহান্নামের ভয় আর জান্নাতের লোভ থাকতো মানুষ কখনো গুনাহ করতে পারত না। এই জন্য গুনাহ আর গুনাহ এর পিছনে একটাই কারণ, মুসলমানরা জাহান্নামকে ভয় করে না, জান্নাতের লোভ তাদের দিলের ভিতরে নাই। জান্নাতটা আল্লাহ কত সুন্দর করে সাজায় রাখছে, এই বয়ান করার সময় নাই, বয়ান করার টাইম নাই। হাদিসে কুরসি আল্লাহ নিজেই বলেন, আতাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন আমি আমার মুমিন বান্দা বান্দির জন্য জান্নাতটা কত সুন্দর করে সাজায়া গুছায় রাখছি। দুনিয়ার চোখ কোনোদিন দেখে নাই, কানও কোনোদিন শুনে নাই, মানব অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে নাই। আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেক মানুষ তার কৃতকর্মের দায়ে আল্লাহর কাঠ গড়াই জবাব দিতে হবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে আসহাবে ইয়ামিন যারা হবে তাদের জবাব দেওয়া লাগবে না। আসহাবে ইয়ামিন কারা? যাদের আমলনামা দেওয়া হবে ডান হাতে তারা হবে আসহাবে ইয়ামিন, তারা হবে জান্নাতি। জান্নাতীরা জান্নাতে বৈশা বৈশা প্রশ্ন করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা প্রশ্ন করবে কাদেরকে? কাদেরকে? আল্লাহ বলেন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামগুলির মাঝখান থেকে একটা জাহান্নামের নাম হলো সাকার। জান্নাতীরা প্রশ্ন করবে, এ সাকার নামের জাহান্নামে বারা, দুনিয়াতে তোমরাও ছিলে শাহজাহানপুরের বাসিন্দা, আমরাও ছিলাম শাহজাহানপুরের বাসিন্দা। দুনিয়াতে তোমরা আমরা একই বাজারে বাজার করতাম, একই পুকুরে গোসল করতাম। আজকে আমরা জান্নাতি। আনিল মুজরিমিন, কোন অপরাধের কারণে তোমরা জাহান্নামী? এমনি করে সাকার নামের জাহান্নামীরা বলতে থাকবে, এরে জান্নাতি ভাইরা, দুনিয়ার জিন্দেগিতে তোমরা চারটা কাজ করার কারণে জান্নাতি, আমরা না করার কারণে জাহান্নামী। এই চারটা কাজের প্রথম নম্বর কাজটা হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে তোমরা ছিলে নামাজি আর আমরা ছিলাম বেনামাজি। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে, আল্লাহর তৈরি জান্নাত পেতে হলে আল্লাহর বিধান নামাজ পড়তে হবে না ছাড়তে হবে? জোরে বলেন, পড়তে হবে না ছাড়তে হবে? এই জাহান্নামীরা, সাকার নামের জাহান্নামীরা জাহান্নামে জ্বলার কারণ হলো চারটা। এর ভিতরে এক নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে তোমরা ছিলে মুসল্লি, অর্থাৎ তোমরা ছিলে নামাজি আর আমরা ছিলাম বেনামাজি। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে, আল্লাহর তৈরি জান্নাত পেতে হলে আল্লাহর বিধান নামাজ পড়তে হবে না ছাড়তে হবে? আর জোরে বলেন, পড়তে হবে না ছাড়তে হবে? এজন্য আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মুসলমান ভাইরা আমার, এদিক সেদিক নজর দিবেন না, গভীর মনোযোগ দিলের কান লাগায়া শুনবেন। সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন তো দেখি, সমস্ত গুনাহ থেকে বাঁচিয়া থাকার একমাত্র উপায়, বান্দার এই কলবের ভিতরে বই থাকতে হবে কার? আরো জোরে বলেন না কার? মুসলমান ভাইরা আমার, বর্তমানে পৃথিবীতে
আশেক রাসূলের অভাব নাই, আশেক রাসূলের অভাব নাই। দেখবেন সারা বছর কোনো খবর নাই, রবিউল আউয়াল মাস আইলে জশ্ন জুলুস ঈদে মিলাদুন নবীর র্যালি করার কোনো অভাব হয় না। এজন্য সারা বছর খবর নাই, রবিউল আউয়াল মাস আইলে মিছিলের অভাব নাই। এর নাম আশেক রাসূল না। আমি গত জুমায় বলেছিলাম সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করেছিলেন, নবী আমার, আপনার জন্ম তো সোমবারে রবিউল আউয়াল মাসে, এই জন্য আপনি কি আমল করেন? আমার নবী বলেন, সাহাবারা, আমার জন্ম হলো সোমবারে, এই জন্য আমি শুকরিয়াতান প্রতি সোমবারে একটা করে রোজা রাখি, সাথে আবার বৃহস্পতিবারও রোজা রাখি। কারণ সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন বান্দার আমল নামা আল্লাহর কাছে পৌঁছানো হয়। এজন্য আমার নবী নিজের জন্মদিন উপলক্ষে সপ্তাহে একদিন সোমবার রোজা রাখতেন। আর বর্তমান পৃথিবীর আশেক রাসূলেরা সারা বছর কোনো খবর নাই, রোজা তো অনেক দূরের কথা, রবিউল আউয়াল মাস আসলেই মিছিলের কোনো অভাব নাই। এর নাম আশেক রাসূল হতে পারে না। সত্যিকার আশেক রাসূল যদি হতে চাও, তাহলে নবীর প্রেম আর নবীর মহব্বতে সপ্তাহে একদিন সোমবার আমার নবী রোজা রাখছেন, তোমরাও রোজা রাখবা। বৃহস্পতিবার নবী রোজা রাখছেন, তোমরাও রোজা রাখবা। এজন্য আলোচনা করতেছিলাম, সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন তো দেখি, সমস্ত গুনাহ থেকে বাঁচিয়া থাকার একমাত্র উপায় বান্দার কলবের ভিতরে ভয় থাকতে হবে কার? আরো জোরে বলেন কার? মুসলমান ভাইরা আমার, বর্তমানে পৃথিবীতে ফেসবুকের যুগে, ইউটিউবের যুগে কিছু মানুষ গুজব ছড়ায় আমরা নাকি ওলি আল্লাহর বিরোধী। না না, মুসলমান হক্কানি উলামায়ে কেরাম কখনো ওলি আল্লাহর বিরোধী হতে পারে না। এমনকি আল্লাহ কোরআনে বলেছেন, যারা ওলি আউলিয়াদের বিরুদ্ধে করবে তাদের সম্পর্কে স্বয়ং আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন। এই জায়গায় এদেশের হক্কানি উলামায়ে কেরাম ওলি আউলিয়ার বিরোধী হতে পারে না। আসলে আমাদের ভিতরে কোরআনের জ্ঞান না থাকার কারণে, হাদিসের জ্ঞান না থাকার কারণে কোনটা সঠিক কোনটা বেঠিক আমরা পার্থক্য করতে পারি না। এদিক সেদিক নজর দিবেন না। গত কয়েক বছর আগের ঘটনা, আমি মাহফিল করতে যাব চট্টগ্রাম যাওয়ার আগে একটা জেলার নাম ফেনী। ওই এলাকাতে দেখলাম বিশাল বড় একটা ড্যাগ এবং কয়েকজন যুবক এবং মুরব্বী মিলিয়া সাদা তুলে সাদা। আমি করলাম, বাবারা ভাইরা, তোমরা কিসের সাদা তোলা? বলে, হুজুর আগামী কালকে এই এলাকাতে খাজান নামে সিন্নি হবে, খাজান নামে সিন্নি হবে। আমি বললাম, মাশাআল্লাহ, কোনো অসুবিধা নাই, খাজান নামে সিন্নি করবা, খুব ভালো কথা। তবে যারা খাজান নামে সিন্নি করবে, মুখে তো দাড়ি নাই, ওই এর ভিতরে কয়েকজনের মুখ এত লম্বা, খাবার ঢুকাইতে গেলে আঙ্গুল দিয়া গুতাইয়া খাবার ঢুকান লাগে। আমি বললাম, মুসলমান যুবক ভাইরা, খাজার নামে সিন্নি করবা ভালো কথা, কিন্তু খাজার জীবনী পড়ছনি? বলে, না হুজুর, আমরা তো খাজার জীবনী জানি না। আমি বললাম, শোনো, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি এমনি হয় নাই। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি কেমনে হইলে জানেননি? বলে, না হুজুর বলেন। আমি বললাম, খাজা আজমিরি রহমাতুল্লাহি আলাইহি যে মার সন্তান, এই মার কোনোদিন ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা হয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি বললাম, যুবক বারা, তাহলে শোনো, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি হইল কেমনে? যুবকরা বলে, হুজুর বলেন একটু শুনি। আমি বললাম, তাহলে এদিক সেদিক নজর দিও না, শোনো, খাজা মঈনুদ্দিন চিশতি এত বড় আল্লাহর ওলি হইলেন কেমনে? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ, ভারতবর্ষে হাজার হাজার আলেমের উস্তাদ, নাম হলো উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। উসমান হারুনি একবার মনে মনে চিন্তা করলেন,
করলেন, আরে আমি আর বেশি দিন বাঁচব না, কিন্তু আমার ইন্তেকালের পরে আমার খেলাফতের দায়িত্ব একজনের কাছে দিয়ে যাওয়ার দরকার। কার কাছে দিবেন? উপযুক্ত মানুষ তালাশ করে পাচ্ছিলেন না। উসমান হারুনি মনে মনে চিন্তা করলেন, আমি একটা ইন্টারভিউ নিব, আমি একটা পরীক্ষা নিব, ওই ইন্টারভিউর ভিতরে যিনি পাস করবে আমি আমার খেলাফতের দায়িত্ব তার হাতে অর্পণ করব। যারা আমার সামনে বসে আছেন এদিক সেদিক নজর দিবেন না। উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি ইন্টারভিউ নেওয়ার জন্য মসজিদের ভিতরে ঢুকে এশারের নামাজের ইমামতি করলেন। ডাইনে বামে সালাম ফিরাইলেন। সালাম ফিরে বলেন, মুসল্লিরা রে, আজকে আমি তোমাদেরকে এমন একটা সুসংবাদ দিব যা আমি আগেও দেই নাই পরেও দেই নাই। বলে কি সুসংবাদ? উসমান হারুনি এবার বলতেছেন, তোমরা আমার পিছনে যারা এশারের নামাজ জামাতের সাথে পড়ছ, আবার যারা আমার পিছনে ফজরের নামাজ জামাতে পড়বা, তোমরা সবাই জান্নাতি। আর জোরে কোন আরে সুবহানাল্লাহ। বুঝতে করেন জান্নাতের মালিক উসমান হারুনি না, উনি একটা ইন্টারভিউ নিতে চাইছিলেন। কে একা একা জান্নাত যেতে চাই, আর কে সবাই নিয়ে একসাথে জান্নাত যেতে চাই। উসমান হারুনি বলেন, তোমরা যারা আমার পিছনে এশারের নামাজ জামাতে পড়ছো, আবার যারা ফজরের নামাজ জামাতে পড়বা, তোমরা সবাই জান্নাতি। তবে শর্ত হইল এই কথাটা বাহিরে কারো কাছে বলা যাবে না। যদি বলো আবার কিন্তু জাহান্নামী হয়ে যাইবা। একজন একজন করে বললেন, হুজুর আমি বলবো না, আমি বলবো না। এই কথা বলে আস্তে 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 সবাই বাড়ি ঘরে চলে যায়। সারা রাত চলে যায়। যেই মাত্র মসজিদের মিনার থেকে মাইকের আওয়াজ আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজের ইমামতি করার জন্য মসজিদের ভিতরে আসলেন। আয়েশা দেখেন মসজিদ ভরা মুসল্লি, বারিন্দা ভরা মুসল্লি, শুধু মুসল্লি আর মুসল্লি। ফজরের নামাজের ইমামতি কইরা ডাইনে বামে সালাম ফিরায়া বলেন, এ মুসল্লিরা, এশারের নামাজ আমার পিছনে কারা কারা পড়ছিল হাত তোলা। 14 জন মুসল্লি আবার হাত তুললেন। উসমান হারুনি বলেন, আমি কি বলছিলাম তোমরার মনে আসেনি? জি উস্তাদ জি মনে আছে। মনে যদি তাকে এত মুসল্লি করতে চাইল, অবশ্যই তোমরা কেউ না কেউ এই কথাটা বাহিরে প্রকাশ করছ। একজন একজন করে বললেন, উস্তাদ জি আমি বলি নাই, আমি বলি নাই। এমন করতে করতে 13 জন মুসল্লি শেষ হয়ে গেলেন। বাকি রইলেন মাত্র একজন, যার নাম খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি। উসমান হারুনি বলেন, খাজা মঈনুদ্দিন, তাহলে এই কথাটা তুমি কি বাইরে প্রকাশ করছো নাকি? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি এবার ডাক দিয়া কয়, এ উস্তাদ জি উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি, আপনি যখন এলান করেছিলেন যারা এশারের নামাজ জামাতে পড়ছে, আবার যারা ফজরের নামাজ জামাতে পড়বে তারা সবাই জান্নাতি, এই কথা শোনার পরে আমি আর ঘুমায় নাই। আমি সারা রাত ডাইকা ডাইকা আমার এলাকার সমস্ত মানুষদেরকে মসজিদে নিয়ে আসছি, কারণ তারা শুধু সবাই জান্নাত চলে যাইতে পারে। আমি একা বলা অপরাধের কারণে যদি জাহান্নামে চইলা যাই আমার কোনো আপত্তি থাকবে না। এজন্য আমি ঘুমাই নাই, সবারে ডাইকা ডাইকা মসজিদের দিকে নিয়ে আসছি। উসমান হারুনি আবার ডাক দিয়া কই, খাজা মঈনুদ্দিন চিশতি, আয় আয় আমার বুকে আয়। বুকের ভিতরে জড়াইয়া কপালে চুমা খাই আর টক টক করে চোখের পানি ফেলে আর বলতে থাকে, এরে আমার মুসল্লিরা, আমার মুক্তরা, জান্নাতের মালিক আমি না, জাহান্নামের মালিকও আমি না। আমি একটা ইন্টারভিউ নিতে চাইছিলাম, কে একা একা জান্নাত যেতে চাই আর কে সবাই নিয়ে একসাথে জান্নাত যেতে চাই। আমার ইন্টারভিউর ভিতরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি 100 নাম্বার পাস করে ফেলেছে। আজকে থেকে আমি আমার খেলাফতের দায়িত্ব খাজা মঈনুদ্দিনের হাতে অর্পণ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি এমন একজন ব্যক্তি যার একটা বক্তব্যের পরে 12 বর্ষে হাজার হাজার অমুসলিম কালিমা পড়ে মুসলমান হয়েছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর জোরে দিল থেকে বলেন না সুবহানাল্লাহ। কলিজার টুকরা মুসলমান বাবারা, কলিজার টুকরা ভাইরা, এজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, সন্তান যদি ভালো হয়ে যায় মা ভালো হয়, মা যদি ভালো হয় সন্তান ভালো হয়ে যায়। এজন্য একটা একটা করে বললে আমার বলা শেষ হবে না। হক্কানি উলামায়ে কেরাম কখনো উলিয়া উলিয়ার বিরুদ্ধে হতে পারে না। মাজার ভাঙবেন এটাকে আমরা সাপোর্ট করি না, বরং হক্কানি উলামায়ে কেরাম যদি মাজারে থাকেন মাজার জিয়ারত করবেন, ভাঙা যাবে না। আর আল্লাহর ওলি এমনি এমনি হওয়া যায় না। বহুত বড় একজন আল্লাহর ওলি, নাম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি। এদিক সেদিকে নজর দিবেন না। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি মরণের আগে সন্তানগুলিকে ওসিয়ত করে গেছে, এরে আমার কলিজা টুকরা সন্তানেরা, আমার যখন মরণ হয়ে যাবে যে কোনো মৌলবি দিয়ে আমার জানাজা পড়ায় না। 4টা গুণওয়ালা কোনো মানুষ যদি পাওয়া যায় তারে দিয়ে আমার জানাজা পড়াইবা। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেল, সন্তানগুলি গোসল করাইয়া কাফন দাফন পরাইয়া জানাজার জন্য প্যাকেট বানাইয়া লাশটা ময়দানে নিয়ে গেলেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকির জানাজার নামাজ আমি দেখি নাই, আমি আন্দাজ করতে পারবো না কত বড় নামাজ। তবে আমি হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজ দেখছি, মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজ দেখছি, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির জানাজার নামাজ দেখছি, আল্লামা বাবু নগরী রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজ দেখছি। এতে করে অনুমান করা যায় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকির জানাজার নামাজ কত মানুষ হবে। জানাজার নামাজের আগে সন্তানগুলি মা হাতে নিয়ে বলতেছেন, এ বাবার মুসল্লিরা, এ বাবার ভক্তরা, আমার বাবা ইন্তেকালের আগে ওসিয়ত করে গেছে, ওসিয়ত করে গেছে 4টা গুণওয়ালা কোনো মানুষ পাওয়া গেলে আমার বাবার জানাজার নামাজের ইমামতি করতে পারবে। যদি না পাওয়া যায় তাহলে লাগবে না, আমরা এমনি এমনি দাফন করে দিব। বলে কি 4টা গুণ। 1 নাম্বার গুণ হলো যার জীবনে কোনোদিন তাকবীরে উলা পর্যন্ত ফুত হয় নাই। তাকবীরে উলা কাকে বলা হয়? ইমাম সাহেব আল্লাহু আকবার করে নিয়ত বাঁধছে, সাথে সাথে আপনিও আল্লাহু আকবার করে নিয়ত বাঁধছেন, আরে নামাজ কাজা হবে অনেক দূরের কথা। যার জীবনে তাকবীরে উলা পর্যন্ত ফুত হয় নাই এমন গুণওয়ালা কোনো মানুষ যদি পাওয়া যায় তাহলে আমার বাবার জানাজার নামাজের ইমামতি করতে পারবে, না হয় জানাজা লাগবে না, আমরা এমনি এমনি দাফন করে দিব। 2 নাম্বার গুণ হলো যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা হয় নাই। তাহাজ্জুদের নামাজ কারে কয় আমরা অনেকে জানিই না। 2 নাম্বার গুণ হলো যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজটা পর্যন্ত কাজা হয় নাই এমন কোন মানুষ যদি এই মজলিসের ভিতরে থাকে আমার বাবার জানাজার নামাজের ইমামতি করতে পারবে, না হয় জানাজার নামাজ পড়াবো না, এমনি এমনি দাফন করে দিব। 3 নাম্বার গুণটা হলো যার জীবনে কোনোদিন শখের জিনা পর্যন্ত করে নাই, শখের জিনা। 4 নাম্বার গুণটা আরো কঠিন, যার জীবনে কোনোদিন আসরের সুন্নত নামাজ পর্যন্ত কাজা হয় নাই এমন 4টা গুণওয়ালা কোনো মানুষ যদি পাওয়া যায় আমার বাবার জানাজার নামাজের ইমামতি করতে পারবে, না হয় লাগবে না, এমনি এমনি দাফন করে দিব। এই এলান যখন করে দিলেন সমস্ত মুসল্লিরা নিচের দিকে মাথা দিয়ে আমলনামা তালাশ করতে আরম্ভ করলেন। কেউ সাহস পাচ্ছে না, সন্তানগুলি লাশটা তুলতেছেন, জানাজা সারাই দাফন করে দিবেন। এমন সময় সামনের কাতার থেকে একজন মুসল্লি দাঁড়ায়া বলে, এ সন্তানেরা, তোমার বাবার লাশটা নামাও, আমি তোমার বাবার জানাজার নামাজের ইমামতি করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, যেই মাত্র লাশটা নামাইলেন আল্লামা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি লাশটা যখন নামাইলেন, যেই লোকটা বলল আমি তোমার বাবার জানাজার নামাজের ইমামতি করব, উনি কোনো আলেম নয়, কোনো মুফতি নয়, কোনো মুহাদ্দিস নয়, উনি হলেন তখনকার সময়ের দিল্লির বাদশা যার নাম
বাদশাহ শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি লাশটা যখন নিচে নামাইলেন, শামসুদ্দিন আলতামাস চেহারা থেকে কাফনের কাপড়টা সরায়া কপালের মধ্যে চুমা খায় আর বলতে থাকে, এ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি, তুমি মইরা গিয়া কেন আমার আমলগুলি মানুষের কাছে প্রকাশ কইরা গেলা? আর প্রকাশ যেহেতু করেই ফেলছ, তুমি কিন্তু আমারে সারা জান্নাত যাইতে পারবা না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, এ শাহজাহানপুরের মারা, এ শাহজাহানপুরের মুসলমান বাবারা, এজন্য আমি আপনাদের পায়ের নিচে হাত রেখে বইলা যাই, এই শাহজাহানপুরের সন্তান বন্ধুবর হাফেজকারী শোয়েব আহমদ আশরাফি মাথার গাম ফায়ে ফেলে পরিশ্রম করে এই এলাকাতে একটা দ্বীনি মার্কাজ প্রতিষ্ঠিত করেছে। যদি আপনি চিরকাল আল্লাহ তৈরি জান্নাতে থাকতে চান, একটা সন্তানকে শাহজাহানপুর মাদ্রাসায় ভর্তি করান। এই সন্তানটা আপনার মরণের সময় আপনার পাশে বৈশা বৈশা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। এই সন্তানটা আপনার জানাজার নামাজ পড়ায় আপনাকে শেষ বিদায় দিবে। এজন্য দল মত নির্বিশেষে মা গো, ও শাহজাহানপুরের মা, শাহজাহানপুরের ভাই, আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। আপনারা মুসলমান, আমরাও মুসলমান। আপনাদের যে কোরআন আমাদের সেই কোরআন, আপনাদের যে নবী আমাদেরও তো সেই নবী, এর ভিতরে কোনো দ্বন্দ্ব নাই, কোনো দ্বন্দ্ব নাই। এজন্য দল মত নির্বিশেষে যদি একটা সন্তানকে মদিনাতুল উলুম আশরাফিয়া মাদ্রাসায় ভর্তি করে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারেন, এই সন্তান যখন বড় হবে আপনার ইন্তেকালের সময় আপনার মাথার পাশে বৈশা বৈশা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। আপনার মরণের পরে শেষ গোসলটা করায়া জানাজার নামাজ পড়াইয়া আপনাকে কবরস্থ করবে। সন্তান যদি বাবার এবং মায়ের জানাজার নামাজ পড়ায় তাহলে কেমন লাভ, কেমন লাভ। এই আলোচনার কোনো টাইম নাই। তাহলে একটা কথা বলতেছিলাম, যদি মা ভালো হয় সন্তান ভালো হবে, সন্তান যদি ভালো হয় সমাজ ভালো হবে, সমাজ যদি ভালো হয় দেশ ভালো হবে, দেশ যদি ভালো হয় তাহলে দেশের টাকা অন্য দেশে প্রচার হতে পারে না, প্রচার হইবে না। এজন্য একটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইয়া কোরআনের শিক্ষায় শিক্ষিত যদি বানাইতে পারেন, আল্লাহ না করুক এই সন্তান যদি আপনার জানাজার নামাজ পড়ায়া আপনাকে শেষ বিদায় দেয়, আল্লাহ চাইলে এই সন্তানের উসিলায় আপনার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিতে পারে। এই ক্ষমতা আমার মালিকের আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এজন্য দল মত নির্বিশেষে আমি তো প্রায় সময় বলি, কে সুন্নি, কে ওয়াহাবি, কে দোয়াল্লিন, কে জোয়াল্লিন, কে আওয়ামী লীগ, কে বিএনপি, এইগুলি তো আমাদের পরিচয় না। আমাদের মূল পরিচয় একটা, আমরা সবাই মুসলমান। আমরা কি মুসলমান। আর আল্লাহ নবী হাদিস বয়ান করেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। এজন্য শাহজাহানপুরের মা বোন আপনাদের পায়ের নিচে হাত রেখে বলতে চাই, আপনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। আপনারা তো আমাদের ভাই, আপনারা আমাদের মা, আপনারা আমাদের বোন। এই গ্রামের সূর্য সন্তান যাকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সমস্ত মানুষ চিনে, এটাও তো আপনাদের গর্ব করার বিষয় যে আমাদের শাহজাহানপুরে এমন এক সন্তান জন্ম নিয়েছে যাকে গোটা বাংলাদেশের মানুষ সহ পৃথিবীর মানুষ চিনে। এই আপনাদের সন্তান মাথার গাম ফায়ে ফেলে পরিশ্রম করে দিন রাত মেহনত করে এই মদিনাতুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন। এর জন্য কি আপনাদের খুশি হওয়ার দরকার আছে না নাই? এজন্য কলিজার টুকরা মা, আমরা আমাদের জীবনের চাইতেও আল্লাহ নবীকে সবচাইতে বেশি ভালোবাসি, এটাই আমাদের ঈমান। কথা বলেন ঠিক কিনা? নবীজি হাদিস বয়ান করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত এই শাহজাহানপুরের কোন মানুষ নিজের জীবনের চাইতেও আমার নবীকে সবচাইতে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত নিজেকে ঈমানদার দাবি করতে পারবে? জোরে বলেন, পারবে না। এজন্য আমরা আমাদের জীবনের চাইতেও আমার নবীকে সবচাইতে বেশি ভালোবাসি। আর দ্বন্দ্ব তো এই জায়গায়, আপনারা বলেন আমরা নবীকে মহব্বত করি না। না না, আমরা আমাদের জীবনের চাইতেও যাকে সবচাইতে বেশি ভালোবাসি তিনি হলেন আমাদের নবী। কথা বলেন ঠিক কিনা?
আমাদেরকে গালি দেন, আমাদের কোনো আপত্তি নাই। বংশ নিয়ে গালি দেন, আমাদের কোনো আপত্তি নাই। এদেশের হক্কানি উলামায়ে কেরাম তখনই রাজপথে নামে যখন নবীর বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। এদেশের হক্কানি উলামায়ে কেরাম এই নবী রাসূল দুশমনদের দাঁত ভাঙা জবাব দিতে গিয়েই তো তার রাজপথে নেমে শহীদ হয়, আহত হয়। এজন্য আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, কোনো দ্বন্দ্ব নাই, কোনো মারামারি নাই, কোনো হানাহানি নাই। মেহেরবানি করে আপনারা যদি নবীকে ভালোই বেসে থাকেন তাহলে এই মাদ্রাসা কার বাগান? নবীর বাগান। মাদ্রাসা কার বাগান? মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা কার ঘর? আরে সবাই বলেন না, মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। এজন্য আল্লাহ তাআলা কোরআনের ভিন্ন আয়াতে এই কথাই তো বলতেছেন। আল্লাহ বলেন, কুল নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকেই ভালোবাসে।